বাবার রাস্তা ধরে আরো দিন থাক। ও ভাই না কি হয়েছে আপনার সাথে বলেন তো? না গাড়িটা যে আমি এদিক চাপ দিছি, হ্যাঁ উনি আমার একটু বলতে হবে ভাই একটু সামনে। আচ্ছা আমি তো উনি আমাকে এই ভাই এই কি সামনে না এরকম করতে। আমি তো ভাই আপনি রাগ করতেছেন কে? আমার একটু বলেন হ্যাঁ গাড়িটা সরাই দিন। আমার দুইটা লোক ইনকাম থাকবো না 5-10 মিনিট আধা ঘন্টা। হুম আমার তো রোডে তো আর এক জায়গায় বসে থাকি না। বাবার দোকান আপনি সারা দিন থাকেন না। আমি হেরে বুঝি আমি কি জায়গা কিনে দিছেন? ভাইজান এদিকে না, আপনি এদিকে আসেন। আপনি তুই তুকারি করলেন কেন ভদ্রলোক রে? এই যে ওনাকে তুই তুকারি কেন করছেন? আমি খালি আমি আমার নিজের কানে শুনছি। আপনি আমার বলেন যে ভাই এই রাস্তায় দাঁড়ান, এই রাস্তায় কি ওনার গাড়ি থাকবে না আপনার দোকান থাকবে, কোনটা থাকবে? আমি তো বললাম একটু চাপাইলো যে আমি উনি আপনি বলার কে? আপনি কেন বলবেন চাপায় নিতে? সামনে গেলে আপনি বলার কে? আপনি কেন বলবেন ওনাকে চাপায় নিতে? বলেন কেন বলবেন আপনি? কেন দোকান লাগাইছেন আপনি? এখানে কেন দোকান লাগাইছেন? আপনি আমার সংসার চালান, আপনার সংসার চালান, রাস্তার মাঝখানে দোকান লাগাবেন আপনি? চালান হ্যাঁ আপনার সংসার আমার চালান, আপনার সংসার আমি চালাবো কেন? সংসার চালান। এটা কি দোকান লাগানো যায় না? আমি অনেক কি করে আপনি তক্র কেন করতেছেন? আপনি আপনি হ্যাঁ কি করতেছেন আমার লগে? বন্ধ করে দিলাম। না না, আপনি উনি রাস্তায় গাড়ি রাখতে পারবেন, আপনি দোকান লাগাবেন এখানে? হ্যাঁ টাকা দেন, সংসারের টাকা দেন। কেন আপনার টাকা আমি দিব? আপনি দিবেন না, হ্যাঁ আমার তাহলে আপনি রাস্তার উপরে দোকান, আপনার সংসারের টাকা দিব না দেখে আপনি রাস্তায় দোকান লাগাবেন? রাস্তা আরো এই রাস্তায় গাড়ি চলবে, এই রাস্তা ওনার গাড়ি থাকবে, আপনি দোকান লাগাবেন এখানে? হ্যাঁ আমি ওই দেশের না করে আপনি নাগরিক, ভালো কথা। আপনি নাগরিক মানে কি রাস্তার উপরে দোকান লাগাবেন? আরে কি গাল দিছি না, আরে কইছি দুলা ভাই আব্বা তো দুলাভাই আব্বা কেন বলতে যাবেন? না কেন? আপনার বোন বিয়ে করছে উনি? দেশ তো আমগো না, দেশ কার? একো দেশ। দেশ আপনার, দেশ ওনার, দেশ সবার দেশ। আপনি এত মেজাজ দেখা কথা বললেন না, আমি আসতাম না। আপনি ওনারে তুই তো করে শুরু করছেন। মানুষ আসলে এনে তাহলে দোকান বন্ধ করে আপনার মেজাজ দেখেই তো বোঝা যাইতেছে আপনি কি বলতে পারেন। আপনি যে মেজাজ দেখাইতেছেন, কি আপনি কি আমার কোটে নিয়ে হান্দাবেন? না না কোর্টে হান্তাবো কেন? এত অ্যাডভান্স কেন হইতেছেন আপনি? হ্যাঁ আপনার পাওয়ার আছে, আমার পাওয়ার নাই। আপনার তো ঠিক আছে লাগান, আপনার পাওয়ার দেখেন আপনি। পাওয়ার দেখাইতেছে। হ্যাঁ আপনার কে পাওয়ার দেখাইতেছে? আপনি তো দেখাইতেছেন। কোথায় পাওয়ার দেখালাম আপনাকে? কেন তো উড়াই দিবেন, হ্যাঁ কইতে দিবেন না। আপনারা বলছি আমি এখানে বসতে দিব না, আপনাকে বলছি এই কথা? সংসারটা আপনি হ্যাঁ চালান। এই দাঁড়ান, আপনাকে বলছি আমি এখানে বসতে দিব না। আপনি তো নিজে হ্যাঁ? রাস্তায় কি চলবে? রাস্তায় রিক্সা চলবে, রাস্তায় গাড়ি চলবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। উনি দোকান ফুটপাত রেখে রাস্তার উপরে দোকান লাগে রাগারাগি করতেছে ওনার সাথে। ফাইনালি উনি না পারে তুই তো গাড়ি শুরু করে দিছে। কাকা আমি ওই ভাই কইছি না রে। ওনার সাথে তো আমি ম্যাচ দেখে কথা বলি না, বলছি ওনার সাথে ঠান্ডা মাথা কথা বলতেছি। উনি দোকানদারি করে, ওনার এটা রিজিক, ওনার উপায় নাই, এজন্য এখানে দোকান লাগাইছে। এই ভদ্রলোকে বলার কিছু সিস্টেম আছে। উনি ওই যে ভাই আপনি ইয়া করেন, একটু সাইড করে রাখেন। একটু ভাই উনি উত্তেজিত হয়ে ওনাকে দুলাভাই ডাকছে, আব্বা ডাকছে, এরপরে তুই তো গাড়ি শুরু করছে। আর উনি কি চাইলে গাড়ি এখানে সবসময় রাখতে পারবে? পুলিশ এসে মামলা করবে না? আপনাকে তো কেউ কিছু বলতেছে না। আপনি দোকানদারি করেন, মাথা ঠান্ডা রাখেন, আপনাকে ম্যানেজ করে চলতে হবে চারপাশের পরিবেশ। আমি জিজ্ঞাসা করাতে উত্তেজিত হয়ে বলতেছে আপনি আমার সংসার চালান। সমস্যা হলে আমি ইন্দন আবার সরাবো। না না ঠিক আছে, রাস্তা আপনারা তো চাকরি করেন দেখে বিপদে পড়েন, গাড়ি রাখার জায়গা নাই। যে ভদ্রলোক যাবে মিটিং করতে সেও তো যায় না যে আপনি গাড়িটা কোথায় রাখবেন। রাস্তায় বসানো ওই দোকানদার কি বা দোষ দিয়ে কি লাভ? এই যে একটা ফুটপাত কয়দিন আগে ঠিক করলো সরকার, এত টাকা খরচ করে এই যে বিভিন্ন মাল্টি কালারের টাইলস লাগাইছে ফুটপাতের উপরে, আর সেই ফুটপাত একদম পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে। যতদূর চোখ যাচ্ছে টোটালি বন্ধ, মানে পার্মানেন্ট লক করার কারণে মানুষ হাঁটাচলা করতে পারতেছে না ফুটপাত দিয়ে। আপনারা সবাই জানেন যে ফুটপাতটাও কিন্তু এমনি এমনি বসে না, এর নেপথ্য কথন আপনাদের জানা আছে। যাই না আমাদের এই শহর দখলমুক্ত কবে হবে? প্রত্যেকেরই কর্মসংস্থান প্রয়োজন, তবে সেটা একটা লিগ্যাল ওয়েতে হওয়া উচিত।